আজকে মুসলমানরা পিছিয়ে পড়ার কারণ দুটো আমরা খুঁজে বের করেছি গবেষণা করে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার দ্বারা কোরআনের প্রথম আয়াত পৃথিবীর গারে হীরার মধ্যে নবীজির কাছে যেটা এসেছিল, আপনি যদি কোরআন খুলেন তো কোরআনের প্রথম সূরা পাবেন সূরায়ে ফাতিহা, তারপরে পাবেন সূরায়ে বাকারা, তারপরে পাবেন সূরায়ে আল ইমরান, তারপরে সূরায়ে নিসা, তারপরে সূরায়ে মাইদা। এইভাবে একটার পর একটা সূরা পাবেন। এই কোরআনটা যে গচ্ছিত করা হয়েছে সূরা ফাতিহা থেকে সিরিয়াল দিয়ে, এই গচ্ছিতটা করেছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত বড় একটা কাজ করেছে। কিন্তু প্রথম আয়াত যেটা এসছে আল্লাহর তরফ থেকে নবীজির কাছে, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। শিক্ষার বুনিয়াদ রেখেছেন আল্লাহ। এবং আপনি শিক্ষিত কোনো সমাজের যুবককে যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, বিজ্ঞানের যদি কোনো স্টুডেন্ট কিংবা কোনো মাস্টার থাকেন, একজন বলবেন কলমের আবিষ্কারককে। উত্তর আছে কারো কাছে? কোনো মাস্টার বিজ্ঞানের স্টুডেন্ট যদি কেউ থাকেন, তাই একটু বলুন, বিজ্ঞানের মাস্টার থাকলে একটু বলবেন দয়া করে কলমের আবিষ্কারককে। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে খুঁজে পাওয়া। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। কিয়ামত পর্যন্ত মানুষ কতদূর উন্নতি লাভ করবে, কি কি মানুষ তৈরি করবে, কত দূর যাবে, সব আল্লাহ তাআলা দুনিয়া তৈরির সময় নিজামাত তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর সব কিছু সাজানো হয়ে গেছে। এরপর যুগে যুগে মানুষ খুঁজে পাবে। এক নম্বর, কলমের আবিষ্কার আল্লাহ রব্বুল আলামিন করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক করেননি। শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কোরআনে আছে আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। এর যখন ব্যাখ্যা বিশ্লেষণে যাবেন, একটা জিনিস খুঁজে পাবেন, কলম এখনকার যুগে এই আধুনিক কলমগুলো ওই কলম থেকেই এসছে, ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। তা না হলে কলমে গাছকে ছিলে কলম তৈরি করেছে আমাদের বাপ দাদারা। দুয়ার থাকতো, দুয়ার জানেন, এরকম ছোট ছোট কালির ডিব্বা আমরা ছোটবেলায় দেখেছি, সেখানে ডুবিয়ে দিয়ে তারপরে লেখে। হ্যাঁ, তারপরে এলো নিপ পেন, সরকাটির পেন হতো, সরকাটির কলম। সর বলে একটা গাছ পাওয়া যায় আমাদের দেশে, ওই গাছের কলম হতো। আরো অনেকগুলো গাছ ছিল যেটার কলম তৈরি হতো, নবীজির জামানাতেও হয়েছে। তো আল্লাহ তাআলা শিক্ষার বুনিয়াদ রাখলেন যেদিনে নবীজিকে পাঠালেন। নবীজির কাছে প্রথম আয়াত এলো, ইসলামের বুনিয়াদ রাখা হলো শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়ে আপনি মনে করছেন আমার এলাকা ভালো, নামাজি আছে, মুসল্লি আছে, গ্রামে অনেক মসজিদ আছে, কিন্তু বেঈমানরা আপনার চারিদিকে জাল বিছিয়েছে। বেঈমান কাফেররা, সেই জাল থেকে বেরোবার রাস্তা সহজে পাবেন না। একটাই রাস্তা আছে,
মুসলমানদের কাছে না দুনিয়াবি এডুকেশন আছে না দিনী শিক্ষা আছে। এখনই যদি মুসলমানদিকে জিজ্ঞেস করি আপনাদিকে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী ইলম হাসিল করা ফরজ, এটা জানেন না? জানেন না? সকলে জানেন না? কথা বলে জানেন। কিন্তু তারপরেও 80% লোক কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি রং হয় বলবেন, আপনি রং বললেন, তাহলে আমি যাকে ইচ্ছা যাব, আপনারা উল্টি দেন যে না 80% জানে, 20% জানে না। তাহলে এইখানে আমি 100টা লোক বসে থাকলে 80 জনকে দাঁড় করিয়ে কোরআন জিজ্ঞেস করবো। কোরআন নয়, শুধু খালি সূরা ফাতিহাটা পড়া করাবো। আমি এটাও বলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ে সূরা ফাতিহা মুখস্থ করেছে, সেই নামাজিদের 100 জনের মধ্যে 80 জনের আবার সূরা ফাতিহা শুদ্ধ নেই। তা বলে নামাজ হবে না তা নয়, আলহামদুলিল্লাহ নামাজ হবে, কোনো অসুবিধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাকে চেষ্টা রাখতে হবে যে কোরআনকে শুদ্ধ করা। চেষ্টা কেন নেই? আপনার ছেলে কোরআনের শিক্ষা নিলে পয়সা পাবেন। নতুন গ্রামে যতগুলো মসজিদ আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ফজর থেকে আর জায়গা হবে না। খালি মতোয়াল্লিরা এলান করে দেখ, আমাদের মসজিদে যারা নামাজ পড়বে পার ওয়াক্তে 100 করে টাকা দেওয়া হবে। ও ফজর থেকে রুমালটা নামিয়ে দিবে, কেউ সরালে সালাতে হেসুয়া করে চুটাবো। ঠিক বললাম না ভুল বললাম? 3 বাপ বেটা 3টে রুমাল নামিয়ে দিবে, আর নামাজ কাজা করবেন। কিন্তু ইসলাম টাকার দ্বারা পরিচালনা হয় না। যদি টাকার দ্বারা পরিচালনা হতো, আপনাকে বলে দিই, আমাদের মুসলমানদের মধ্যে এক দল বেরিয়েছে, তারা নিজেদিকে মুসলমান দাবি করছে, তারা হচ্ছে কাদিয়ানি। কাদিয়ানি বলতে অনেকে বুঝবে না, এই চেয়ারটা এখানে অনেকে বুঝবে না। গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবের একটা জায়গার নাম হচ্ছে কাদিয়ান, সেইখানে জন্মগ্রহণ করে গোলাম আহমদ কাদিয়ানি। সেখানে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম সে দাবি করে বসে, मैं ঈসা মসিহ हूं। लोगरा बोले ঈসা मसीह तो क़यामत से पहले आने वाले हैं, आप इतना जल्दी कैसे आ गए? সে দেখলে শালা এটা তো মিথ্যা হয়ে যাবে। তখন সে বললে, नहीं मैं आखिरी नबी हूं। जोरे बोलুন নাউজুবিল্লাহ, आखिरी नबी। এখন তারা টাইটেল দিয়েছে আহমদিয়া। এগুলো সব বেঈমান কাফেরদের এক একটা পরিচালনা। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ যদি বলে আমি কাদিয়ানি হব, সঙ্গে সঙ্গে তাদের হেডকোয়ার্টার থেকে তাকে একটা 2 তলা দালান বাড়ি করে দিবে, কয়েক লক্ষ টাকা দিবে, যে আরামসে জীবনযাপন করো, আমাদের দলে এসো। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, কেউ যদি বলেন যে আমি নবীজি সুন্নাহর উপরে চলবো, কোরআন হাদিসের উপরে চলবো, কালমা পরে কেউ যদি অমুসলিম ভাই মুসলমান হয়, তাকে হৃদয়ে জায়গা দেবো, অন্তরে জায়গা দিতে পারবো, টাকা পয়সা দিতে পারবো না, বরঞ্চ তাকে দিনের দিশারি দেখিয়ে দিতে পারবো, সম্পদ দিতে পারবো না। একটা সম্পদ পাবেন, সেই সম্পদটা হচ্ছে কালমা পড়ার পরে আপনি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবেন। আপনাকে বলবো না তো আজকে মুসলমান হয়েছিস, পেছনে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। যদি আজকে কেউ কলমা পড়ে নেয়, ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে ফজরে, কোনো মুসল্লি বলতে পাবে না যে তুই আই রাতের বেলায় মুসলমান হচ্ছিস, তো পেছনের কাতারে যা। বলতে পাবে? কথা বলে বলা যাবে, বললেই আপনি পাবেন। কিন্তু কষ্ট কি জানেন? আমাদের দেশে এখন অনেক মুসল্লি আছে, জুম্মার দিনে পায়খানা করতে যাবে, ফাঁস কাতারে গিয়ে রুমালটা নামিয়ে দিয়ে আসছে, এটা আমার জায়গা। একজন প্রতি জুম্মায় এক জায়গায় বসে আসছে, লাস্টে দেখি 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 করে ঘাড়ে পা দিয়ে দিয়ে ফাঁস কাতারে যাবে। উনি হজ করে এই যে হাজি সাহেব,
তো হাজি সাহেব হয়েছে বলেছে কি লাপি লাপি ফাঁস কাতারে যাবে? এর থেকে বড় মসজিদে অপরাধ আর কিছু হতে পারে না। যে ফার্স্টে আসবে সে যদি ভিখারি হয়, ভিক্ষুক হয়, যে ফার্স্টে আসবে ফাঁস কাতারে বসবে, তাকে তুমি মালদার হওয়ার পরও সরানো যাবে না। যদি বাদশা ফারহাদ হয়, সালমান বিন প্রিন্স সালমান হয়, তারপরেও তুমি সরাতে পাবে না। কেন? মসজিদ আল্লাহর ঘর, সেখানে সবারই সমান অধিকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি নেই, বড় লোক ধনী দরিদ্র মসজিদে নেই আল্লাহর ইবাদতে। ওটা বাইরে করবি, কারখানায় করবি, রাস্তায় করবি, চায়ের দোকানে করবি, আল্লাহর ঘরে চলবে না। মুসলমান বলে দিই, আপনার কাছে দুনিয়াবি এডুকেশন নাই, দ্বীনি শিক্ষা নেই। আপনারা যারা এখানে আছেন, যদি বহরমপুর যান, একটা এক্সাম্পল দিচ্ছি, কলকাতা যান, ব্যাঙ্গালোর যান, বোম্বাইয়ে যান, মুসলমানদের জন্য শুনেলেন, খুব সূক্ষ্মভাবে শুনবেন। আমরা যদি হোটেলে খেতে যাই, কি জিজ্ঞেস করেন? দাদা মুরগিটা জবাই করা না কাটা? জিজ্ঞেস করেন না? করেন না? এ কথা বলেন না কেন? জিজ্ঞেস করবেন না? করতে হবে না? হবে না? করতে হবে। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, ঠিক কি না? কথা বলেন, অন্য জনের জন্য নয়। আমি কবে বর্ধমানে এক জায়গায় বললে মেহমান আসবে, তো আমি খাসির মাংস নিতে গেলাম, আমাদের পরিচিত ছেলে বর্ধমান টাউনে। তো মাংস দিচ্ছে আমাকে, কত দেবো? 500 মতো দাও, খাসির মাংস নিলাম। তো একজন অমুসলিম ভাই এলো, সে এসে বললে দাদা মাংস পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। আমাকে 700 মাংস দেন তো। তাকে কিন্তু জিজ্ঞেস করা লাগলো না, তার কিন্তু প্রয়োজন নাই। কিন্তু আমার ইয়াসিনের, আমি মুসলমান হিসাবে যদি অমুসলিম দোকান হয়, অমুসলিম হোটেল হয়, আপনাকে জিজ্ঞেস করা লাগবে দাদা মাংসটা কাটা জবাই নাকি, ঠিক কি না? কিন্তু আমাদের দেশের ছেলেরা এত পরেজগার, এত পরেজগার। আমার এলাকায় একটা ছেলে লরি চালায়, বুঝতে পারলেন তো? ড্রাইভার খালাসি দুজনাই মুসলিম। হোটেলে ঢুকেছে খেতে, হোটেলে ঢুকি বলে ভাই এক বোতল মদ দে তো। মদটা খেয়ে নিলে ঢেলে, খাওয়া হয়ে গেল। তারপরে বলছে মাংস আর রুটি দাও, মুরগির মাংস কষা আর রুটি দিয়েছে। বলছে দাদা একটা কথা বলবো, মুরগিটা জবাই না কাটা। তাহলে হারাম করে গুড়াল মারতে হবে না? হবে না? প্রথমেই তো হারাম খেয়ে নিয়েছে, ওটা আর জিজ্ঞেস করা লাগবে তো? এ হচ্ছে মুসলমানের হাল। আমি কি বলতে চাইছি, এখন আপনারা ঠিক জায়গায় আপনাদেরকে পৌঁছাই যায়। লাস্ট পজিশনে চলুন। আপনি মুসলমান, জিজ্ঞেস করছেন কাটা না গোটা, জবাই করা নাকি? কেন? আমি হারাম খাবো না। তাইলে এরপর ভেবে দেখুন, মুরগির বেলায় জবাই করে, মাংসের বেলায় জবাই করে নিবেন, আর সুদটাকে কি করে হালাল বানিয়ে নিলেন? এটাই গায়ে লাগা কথা। এই আমি বলে যাব সুদের নিয়ে, কাল সকালে নতুন গ্রাম চায়ের দোকানে যারা সুদখোর আছে তারা বলবে বাজে বক্তাবে, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, মাতাল্লা বলবে একদম ফালতু বক্তা। আর যদি বলে দিই ও সুদ খাচ্ছে, ঠিকই আছে, ছেড়ে দিবে আস্তে আস্তে, মারাত্মক বক্তা নেই দিয়ে তুই কেলানি খাবি, বক্তাও কেলানি খাবি। আমি ওই লাইনের লোক। আমাকে যদি এখনই নতুন গ্রামের লোক বলে সুদ নিয়ে বায়ান করবেন না, মদ নিয়ে বায়ান করবেন, আমার গাড়ি লাগানো আছে, ড্রাইভারকে বলবো স্টার্ট কর, ঘর পালিয়ে, অসুবিধা নাই। কেন? আমার চাকরির ভয় নাই। ভয় আছে? ইমাম সাহেবের চাকরির ভয় আছে, বলে দিই চাকরি চলে যাবে। বাস্তব কথা বলছি, এটা হাসি নয়, আমার কাছে প্রুফ আছে। ইমাম সাহেব সুদ নিয়ে বায়ান করেছে। এটা মুর্শিদাবাদ জেলা নয়, আমি কোন জেলার কথা বলবো না। যদি তারা আমার বায়ান শুনে ইমামের পায়ে হাতে ধরে ক্ষমা চাইবে। রাত 12টায় কে ইমামকে ক্ষমা চাওয়া করিয়েছে? জুম্মাই খালি সুদ নিয়ে বায়ান করানো।
সেই জাতি ধ্বংস হবে না, তা কে ধ্বংস হবে? সুদ নিয়ে বয়ান করেছে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনি 5 টাকা কেজি আলু কিনে নিয়ে এলেন বেলডাঙ্গা হাট থেকে, আর বিক্রি করছেন 7 টাকা কিলো। আপনি বললেন ভাই আমি 5 টাকায় কিনেছি, 7 টাকার নিচে দিতে পারবো না, আমার কিনা আছে 5 টাকা, 2 টাকা 50 পয়সা ক্যারিং খরচ, 1.5 টাকা লাভ করব, সম্পূর্ণ হালাল। আর আপনি যদি বলেন ভাই এই সকালবেলায় 5,000 টাকা নিয়ে যা, সারাদিন ব্যবসা করে তোর লাভ হলো না তোর ফুটে গেল আমি জানি না, আমাকে 500 টাকা লাগবে, এটা হচ্ছে সুদের বাবা। সুদ যারা খায় তারা শুনেলেন সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। সুদের সব থেকে এটা নিম্ন স্তরের পাপ বললাম, উঁচু পাপগুলো আরো বড় বড় আছে, আমি নিম্নটা বললাম। এই নিম্নটা দেখে অনুমান করুন এর থেকে বড় বড় পাপগুলো বিটিতেও যেতে পারে, আপনার মেয়েতেও যেতে পারে, তো কোন জায়গায় পৌঁছাবে বুনেতেও যেতে পারে। ওই জন্যে মুসলমান ভাই, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, আপনি খাবারটা হালাল চাইছেন, প্লেটে মুরগিটা জবাই, গরুর মাংসটা জবাই, খাসিটা যেন জবাই হয়, জবাই না হলে মাংস লুবো না, যেন হালাল হয়। আর আপনার প্লেটে যে খাবারটা আসছে সেই টাকাটা হালাল কিনা আপনাকে দেখতে হবে না, অত সহজ। আমি কামরায় শুয়েছিলাম, হাওড়া থেকে একজন ভদ্রলোক ফোন করলেন, বলছে আপনার বক্তব্য শুনছিলাম, হারাম হালাল নিয়ে বলেছেন, সুদের পয়সা নিয়ে বলেছেন, তো আপনারা জলসা করতে যান, কত সুদখোর চাঁদা দেয়, এর ব্যাখ্যা আছে। আপনারা কতজনের ঘরে খান? আমি আপনাদেরকে বলি, নতুন গ্রামের ভাইয়েরা আমাদেরকে বক্তাদিকে দাওয়াত দিয়েছে। আচ্ছা আমি কেউ কি চিনি যে কে কি করে? কথা বলবেন। আমি কিন্তু কেউ কি চিনি না, সবাই আমার কাছে ভালো। এরপর কমিটির দায়িত্ব, যারা আমাকে দাওয়াত দিয়েছে তাদের দায়িত্ব যে তারা আমাকে হারাম পয়সা, সুদের পয়সা দিবে না, সুদখোরের পয়সার টাকা আমাকে দিবে না, আমাকে হারাম খাবার খাওয়াবে না, হালাল খাওয়ানোর দায়িত্ব কার? কমিটি। আমি কোনো বেধর্মীর দাওয়াতে আসিনি যে তারা জানে না আমাকে হারাম খাইয়ে দিয়েছে, আমি না জেনে শুনে খেয়ে নিয়েছি। এই আমাকে কালকে প্রশ্ন করেছে একজন যে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে পুজোর প্রসাদ দিয়েছে, ওটা কি জায়েজ আছে? আমি বললাম সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। অনেক মিস্ত্রি ভাই ফোন করছে, রাজমিস্ত্রি, অমুক জায়গায় কাজ করি কলকাতায়, তো যে মালিকের বাড়িতে কাজ করি তারা পুজো দিয়েছে, পুজোর প্রসাদ দিচ্ছে, চলবে? হারাম। আপনি বলে দেন এটা ইসলামের জন্য জায়েজ নেই। কেন? হক কথা বলে দিলে রাগ করবে, তোমাকে কাজ থেকে বার করে দিবে। অনেকজন মনে করে আমি যদি কাজ না পাই তাহলে তুমি সেই মালিকের ওপরে বিশ্বাস রাখো, তোমার সৃষ্টিকর্তার ওপরে নয়, যে তোমাকে জীবিত রেখেছে, যার কাছে, যার কবজায় তোমার জান আছে, যার কবজায় তোমার প্রাণ আছে। আল্লাহর কসম সে আল্লাহই তোমাকে রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার উপরে ভরসা রাখো। সবাই একবার বলুন, রুজির মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার উপরে যদি বিশ্বাস রাখে, তো আমাকে বললে হুজুর কোরআনের দলিল দে, আমি দলিল দিয়েছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা আপনি বলুন, সরস্বতী আর আল্লাহ কি এক? কথা বলে না? না, সরস্বতী একটা দেবী, হিন্দু ভাইদের তারা পুজো করছে, ঠিকই আছে, হ্যাঁ তাদের কাছে তাদের দেবী ঠিকই আছে, আমি কেউ অসম্মান করিনি। কিন্তু একটা মুসলমানের বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই। কোরআনে আল্লাহ সূরা বাকারায় বললেন, আল্লাহ ব্যতীত কারুর নামে উৎসর্গ হলে আপনি যদি নিয়ত করেন
যে আমি যদি কাজে সাকসেসফুল হয়, আমার ছেলে চাকরি পাই, আমি গোটা গ্রামের মানুষকে খানা খাওয়াবো, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আল্লাহর রাস্তায় একটা গরু করে, আল্লাহর রাস্তায় একটা ছাগল জবাই করে এতিম মিসকিনকে, গরিবকে, মুসল্লিকে খাওয়াবো, দারুণ জায়েজ আছে। ওই খানা আমি ইয়াসিন পৌঁছে গেছি আপনার গ্রামে, মুসাফির আদায় করতে এসেছি মাদ্রাসা, দেখলাম একজন আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে মুসল্লিদিকে খাওয়াচ্ছে, সেই খাবারটা আমিও খেতে পাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে সেটা সম্পূর্ণ হারাম মুসলমানদের জন্য। এরপর বলি, অনেক ভাই বলেছে পুজো উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছে, হ্যাঁ, যে ভাই আমাদের বাড়িতে আজকে আমাদের ওখানে খানা খাবি, কিলাবে সরস্বতী পুজো উপলক্ষে একটা খানার ব্যবস্থা করেছে। যদিও খাবারটা হালাল হয়, মাছ করেছে, ডাল করেছে, সবজি করেছে, তারপরও উদ্দেশ্যটার কারণে হারাম। এরপর যদি বলেন তাইলে কি হিন্দু ভাইদের বাড়িতে খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে। যদি মেয়ের দাওয়াত দেয়, মেয়ের বিয়ে আছে, আপনি নির্দ্বিধায় খান, হালাল খাবারটা খাবেন, কোনো দোষের নাই। আপনাকে খুশি করে দাওয়াত দিয়েছে। আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি বলে, হুজুর আমার বাড়িতে খেতে হবে একদিন, আমি খুব ভালোবাসি আপনাকে, আমি খাবো। কি খেতে পছন্দ করে? আমি বললাম, দাদা আমাকে ইলিশ মাছ খাওয়ান। বলে, স্যার ভাপা ইলিশ খাওয়াবো। আমাকে ভাপা ইলিশ খাওয়ালো, সবজি খাওয়ালো, তার বাড়িতে পদ্ম পাতায় দিল, আমি খেয়ে চলে এলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলে আমার বাড়িতে দেওয়ালি আছে, কালী পুজো আছে, আমাদের কালী পুজোতে আসবেন, ইয়াসিনের উত্তর হবে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আপনি অন্য সময় দাওয়াত করবেন, যাব, এই উপলক্ষে ইসলামের জন্য জায়েজ নেই। এটা বলতে আমার দ্বিধাবোধ কি আছে? আমাদের অনেক মুসলমান কি ভাবে জানেন? বিসমিল্লাহ, হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে যদি বলে, দাদা আমাদের কাটা মাংস আছে, আপনি কি খাবেন? একটু সবজি খাবেন? না না, ও কাটা ফাটা আমার সব চলে, ওই সময় আমি মানি না, আমি গুণা মুসলমান লয়। তুই হারামি মুসলমান, গুণা তো অনেক ভালো। এরপর শুনেলেন এই মাইন্ড যাদের আছে যে আমি গুণা মুসলমান নয়, আমি সব খাই, তুমি যখন ওই কাটা মাংস খেয়ে চলে আসবে, সেই হিন্দু ভাই পেছনে বলবে, সালা হারামির বাচ্চা, ধর্ম মানে না, এই গালিটা তোমাকে দিবে। কিন্তু তুমি যদি বলো, দাদা আমার এইসব কাটা ফাটা চলে না, একটু ডাল আর সবজি দিয়ে আমাকে দেন, আমি খেয়ে চলে যাই, আপনি যদি চলে যান, পেছনে বলবে এই লোকটা হচ্ছে ধার্মিক লোক এবং ভালো লোক। চ্যালেঞ্জ দিবে। আমাদের দেশে তো অনেকজন আবার বাজারে, অনেক বাজারে টুপি লাগায়, কি বুঝলে, আমি বাস্তব কথা বলছি, টুপি লাগায় না কেন? আমাকে যদি মুসলমান মনে করে, দিয়ে মনে হয় গরু পাইকে, তো টুপি না লাগালে দাড়িটা কি করবি? কথাটা বুঝতে পারেননি? আমি দিল্লি, বোম্বাই, গুজরাট যেখানে যাই, গোটা ভারতের সব রাজ্যে জলসা করেছি আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় আমার লিবাস পাল্টাই। আপনারা মনে করছেন আমি বাইরে গেলে পায়জামা পরে যায়? আমার লুঙ্গিটাই সফরের সাথী। আমি এই লুঙ্গি পরেই প্লেনে চাপি, আর লুঙ্গি পরেই স্টেজে চাপি, আল্লাহর কৃপা। ড্রেস কেন পরিবর্তন করব? টুপি কেন খুলব? হ্যাঁ, টুপিটা আমার প্রয়োজন। আমি যখন গাড়িতে যাই, গরম লাগে, টুপি খুলে গাড়িতে নামিয়ে দিলাম, সিটে দিয়ে আরাম করছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে যেন মুসলমান নাম মনে করে টুপিটা খুলবে, তুমি ঝাঁটা জুতো খাবি কবর। কার ভয়ে টুপি খুলছো তুমি? মুসলমান আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ, আমাদের অন্তরের মানুষ। আমি বলে দিই, একটা ঈমানকে মজবুত করো। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি তলোয়ারটা আপনার গর্দনের ওপরে থাকে, আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এই বিশ্বাস রাখার কারণে
আল্লাহ সাহাবীদের জন্য নবীজিকে বললেন, তাদের ঈমান, তাদের বিশ্বাস, তাদের ইয়াকিন এমন হলো, আল্লাহ তাআলা নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। আজকে মুসলমান আমরা এত দুঃখিত, আমরা উলামারা, যে মুসলমান সমাজের লোক আপনি দ্বীনি ইলম হাসিল করা মানে কি? আলেম হওয়া, মুফতি হওয়া, হাফেজ হওয়া, কারি হওয়া? কে বলবো আপনাকে? এটা ভুল ব্যাখ্যা। দ্বীনি ইলম হাসিল করা মানে হচ্ছে অতটা ইলম আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার বেঁচে যাবে কি থেকে? হারাম আর হালাল থেকে বাঁচতে পারবে, বেঈমান কাফেরের খপ্পত থেকে বাঁচতে পারবে, বদদিনী থেকে বাঁচতে পারবে, আপনার কুসংস্কার থেকে বাঁচতে পারবে, মানুষকে চিনতে পারবে। আপনাকে বলে দিই, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে না দেয়? আপনাকে যখন বিবেক দিয়েছে, আপনারা বাজারে গেলে টমাটোর পচাকে একে কিনেন, যে আমাকে পচা টমাটোর দিয়ে কেউ কিনে? কেউ কানা বেগুন কিনবে নতুন গ্রামের মানুষ? না, কানা বেগুনটা বাড়ি নিয়ে এলে বউ বলবে তুমি কানা নি, আপনি বেগুনটাকে ঘুরিয়ে দেখে নিবেন। তো আমার মুসলমান ভাই, যখন আপনার বিবেক বলছে আমি কানা বেগুন কিনবো না, আপনার বিবেক যখন বলছে যে আমি পচা টমাটোর কিনবো না, সেই বিবেক আপনাকে বলছে না যে আমার মধ্যে আমাকে আল্লাহকে কতটা বিশ্বাস, আমিও তো যদি ফুটো হয় আমার আল্লাহ তো আমাকে নিবে না। আপনারা বলুন, পৃথিবীর হাজারো বেঈমান কাফের, কোন হিন্দু ভাইকে গালি দিবেন না, কোন মুসলিম ভাইকে গালি দিবেন না। এইখানে কোন হিন্দু ভাইকে গালি দিবেন না, অমুসলিম ভাইকে। কেন? ইসলামের যতগুলো দুশ্মন এই যুগে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অমুসলিম ঘরে একটাও, সব মুসলমান ঘর। আপনি খুঁজে দেখেন, তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? হিন্দু ঘরে? কথা বলে না, মুসলিম ঘরে। তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরের মেয়ে, আসাদ নূর বলে আর এক হারাম করে বেরিয়েছে মুসলমান ঘরের ছেলে, এরা সব মুসলমান। যদি বলেন কেন তারা এরকম হলো, ইয়ার পারওয়ারিস আপনাকে বলে যায়, যাদের বাচ্চা আছে 7 বছর বয়স হলেই তাকে তালিম দেন, মক্তবে পাঠিয়ে তাকে দ্বীনি তালিম দেন, তার হাতটা ধরে সেই সন্তানকে মসজিদের শেষ কাতারে জুম্মার দিনে দাঁড় করান, তার মধ্যে দ্বীনি ইলম অবশ্যই আমরা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি সময় হয় সকালে মাদ্রাসায় পাঠা। আমার গ্রামের 50টা ছেলে সকালবেলায় মাদ্রাসায় পড়তে আসে, যাদের স্কুল নাই। যাদের স্কুল আছে তারা বিকেলে আসে, সন্ধ্যেই আসে। আমরা খানার পর্যন্ত ব্যবস্থা করি। যেদিনে রবিবার থাকবে সেই দিনে ছেলেগুলো এখানেই দুপুরে খেয়ে যাবে, এরকম ব্যবস্থা করি। কেন? তাদের মধ্যে কেন আমাদের সন্তানরা স্কুলে যে যায়, স্কুলে যারা যাচ্ছে, স্কুলে যতগুলো শিক্ষা অর্জন করছে সব মিথ্যা। এই গায়ে লাগবে আপনাকে বুঝিয়ে দিই। আমরা স্কুলে পড়েছি আদিম যুগের ঘটনা, ইতিহাসে থিরির পড়েছেন না পড়েননি? কথা বলো। সেখানে কি লেখা আছে? বাঁদর থেকে মানুষ হয়েছে, লেখা আছে না? তাহলে এটা গাঁজা খেয়ে লেগেছে না কি করে লেগেছে? তো গাঁজা খেয়ে লেগেছে। তো এটা যদি আমার বিটি পড়ে, এটা যদি আপনার সন্তান পড়ে, তো তার মাইনে কি ঢুকলো? শালা তাহলে আমার বাপ দাদুরা বাঁদর ছিল বে, ঠিক কি না? এটা তার মাইনে ঢুকলো। যেমন আমি ছোটবেলায় ওটাই ভাবতাম। আমি দাদুকে একবার, আমার দাদু খুব রাগী ছিল, জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ গো দাদু, তোমার বাপ দাদুরা কেউ বাঁদর ছিল কেন বে? বললো বইয়ে লেখা আছে বাঁদর থেকে মানুষ হয়েছে। তারপরে কোরআন হাদিস গবেষণা করার পরে দেখলাম আল্লাহ কোরআনে বলেছেন আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর আর উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল এটা গাঁজাখুরি গল্প। আল্লাহ তাআলা মানুষকে আলাদা একটা মখলুক সৃষ্টি করেছে, আশরাফুল মখলুকাত। বাকি সব জাতি একটা একটা করে আল্লাহ সৃষ্টি করেছে, জীব জন্তু জানোয়ার বন মানুষ, এগুলো সব আলাদা। দ্বিতীয় নম্বর, বিজ্ঞান সবসময় কোরআনের বিপরীত কথা বলেছে। আপনার ছেলে স্কুলে যায়, আমরা স্কুলে গেছি,
যারা স্টুডেন্ট আছে দেখবেন ভূগোলে লেখা আছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। পড়েছেন না পড়েন? আমরা সবাই পড়েছি, এটা স্কুলে পড়েছি। কিন্তু কোরআনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। কোরআনে অপর জায়গায় 30 পারায় আছে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী দুনিয়া নড়াচড়া করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাহাড়গুলোকে খুঁটো গেড়েছেন কোরআনে বললেন। এর তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন। আমরা পড়ছি কি পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। এই উত্তরটাই আমাদেরকে লিখতে হচ্ছে। তাইলে আপনার ছেলেকে আমাদেরকে জেনে বুঝে মিথ্যা কথাটা লিখতে হচ্ছে, যেটা কোরআন বিরোধী। এই ছেলেটা কখন শুধরাবে? স্কুলেও যাবে আর মক্তবেও দ্বীনি তালিম হাসিল করবে, তখন আপনার এই সন্তান মানুষ তৈরি হবে। দেখুন আপনাদেরকে একটা প্রমাণ দিই, রাগ করবেন না শিক্ষিত মানুষরা। আমরা বলিনি, প্রমাণটা আপনাদের কাছ থেকেই পেয়েছি। কাদের কাছ থেকে? মিডিয়াওয়ালাদের কাছ থেকে। প্রমাণটা পেয়েছি পেপার থেকে, প্রমাণ পেয়েছি মিডিয়াওয়ালাদের কাছ থেকে। আমি নামটাও করে দিচ্ছি, রিপাবলিক টিভি, নিউজ 18, জি টিভি 24 ঘন্টা, আর একটা জি নিউজ 9 না কি আছে একটা, ওটা। এই যতগুলো বাংলার মিডিয়া আছে তারা শুনবে আমার বক্তব্য। তারা নিজেরা দিয়েছে প্রুফ। কি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মারা গিয়েছিল, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, র্যাগিং হয়েছে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, র্যাগিং। তারপরে সে মারা গেল। মরে যাওয়ার পরে তদন্ত শুরু হলো। মিডিয়াওয়ালারা বলছে সেখানকার একদম বাজেয়াপ্ত ফটো দেখাচ্ছে, এখনো ইউটিউব আর ফেসবুকে ভাসছে, ফটো দেখাচ্ছে। সেখানকার বাথরুমে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। সালটা আমার মনে নেই, চাইনাতে, চীনে ছাত্ররা, স্টুডেন্টরা আন্দোলন করেছিল। 1000 ছাত্রের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল চাইনা সরকার। আমেরিকা বললে এটা অন্যায় হয়েছে, চাইনা বলে আমিও কম লয়, চুপ করে বস, আমি বুঝে নেবো আমার দেশ। চুপ করে বসে গেছে। 1000 স্টুডেন্টের ওপরে বুলডোজার চালিয়েছে। এখনো আন্দোলন করছে। সিসি ক্যামেরা বসানো যাবে না, সিসি ক্যামেরা বসিয়ে দিলে জিনা করতে পাবেন, ন্যাংটো হয়ে নাচতে পাবেন, ব্যভিচার করতে পাবেন, মদ খেতে পাবেন। আমরা বলিনি, মিডিয়ারা বলছে ডাইরেক্ট যৌনচারিতা। বলে দিই আপনাদেরকে, এই মোবাইল, ফেসবুক কারা জানেন পরিচালনা করছে? তারা হচ্ছে জিনাখোর, মাতাল, ব্যভিচারী, শয়তান, ইবলিস, মারদুদরা বসে আছে হেডকোয়ার্টার। আমার এই বয়ানটা 3 সপ্তাহ আগে ছাড়া হয়েছিল, সঙ্গে সঙ্গে ফেসবুক কোম্পানি থেকে ওপর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। কেন? এই প্রচারটা মানুষের কানে গেলে তারা তাদের সন্তানদিকে কলেজে পাঠাবেন। আমি কলেজে পাঠাতে মানা করিনি, আমি খালি বলেছি স্কুল পাল্টা। কি বললাম? স্কুল পাল্টা। আপনি চলুন, পশ্চিম বাংলার নয়, ভারতবর্ষে মুসলমান অনেক ছেলেদের ঈমান বেঁচে গেল আলামিন মিশনগুলো তৈরি হয়ে। আচ্ছা, আপনাদের কাছে কোনো একটা প্রমাণ আছে কারুর, যে কোনো শিক্ষিত লোকের, যে মুর্শিদাবাদের অমুক মাদ্রাসায় র্যাঙ্কিং হয়েছে একটা ছেলে? আছে? প্রুফ আছে? আমি তার জুতোর মালা পরবো যে প্রুফ দিতে পারবে? ছেলেটাকে নিয়ে আসুন, তার বাবাকে নিয়ে আসুন। না, পাবেন না। কেন? আল্লাহর কসম করে বলছি, মাদ্রাসায় জিনার শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় মদ পানের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় নিরোধের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় ব্যভিচারের শিক্ষা দেওয়া হয় না। আমরা যদি শিক্ষা দিই, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, ব্যভিচার তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় আমার আল্লাহ বললেন, হে নবী তুমি তোমার উম্মতকে বলো সেই রাস্তার ধারে পাশে যেন যাতায়াত না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি চলুন, জানি না দেশ কারা চালাচ্ছে, আমি রাজনৈতিক বক্তা নয়, দেশেতে আপনার বহরমপুরে পাবেন পতিতালয় খুলে রেখে দিয়েছে লাইসেন্স দিয়ে সরকার।
রাতের বেলায় পুলিশ বাবুরা আমাদের গাড়ি আটকায়, কাগজ দেখি ধোঁয়ার কাগজ ঠিক আছে কিনা, আটকায় না কথা বলে। ধোঁয়ার কাগজ, লাইসেন্স, বিভিন্ন রকম চেকিং চলছে, লাইট মেরে ভেতরটা দেখছে পুলিশে। আলহামদুলিল্লাহ, সরকারের রুলস মানতে হবে আমাদেরকে, করুন, অসুবিধা নাই। কিন্তু চোখের সামনে বহরমপুরে বাস স্ট্যান্ড পেরিয়ে এসে একদম ব্রিজ পর্যন্ত সারা রাত দেহ ব্যবসায়ী মেয়েগুলো দাঁড়িয়ে আছে, ওদিকে লক আপ করে। सरकार को माल देता है तो पूरा रात चला, कोई बाधा नहीं। এটাই কষ্টে। আল্লাহর কসম, কাকে তোমরা মডেলিং এর যুগ বলছো? কোন পশ্চিমী দুনিয়াকে হে যুবকরা তোমরা নিজেদের মডেল মনে করছো? তসলিমা নাসরিনের মতো দেহ ব্যবসায়ী আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেছে, মুসলমানদের জন্য বলেছে। মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে, আর নাসার বৈজ্ঞানিকরা, ইসরোর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। ও তো ভারতের জন্য গর্বের যে চাঁদে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ, এতে আমাদের দুঃখ নাই, ভালো জিনিস, খুব সুন্দর। কিন্তু এরা কোরআন নিয়ে পড়ে আছে। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত মুসলমান শুনেলেন, যাদের কাছে মানে কোরআনগুলো নেই, একটা করে কিনে নিয়ে এসে বিবির হাতে দেন, নিজের কাছে রাখুন, একবার করে মানেগুলো পড়ে দেখবেন। দিমাগ পরিষ্কার হবে, দিল পরিষ্কার হবে, কুফরি থেকে বাঁচবেন, বেঈমানের জাল থেকে বাঁচতে পারবেন। কেন? আপনি একজন দাঁড়িয়ে বলুন আমি এই দিকটা চাই কোরআন থেকে, সব দিক পেয়ে যাবেন। অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, শারীরিক, যে দিকটা চাইবেন, সাংসারিক যে দিকটা চাইবেন, সব দিকটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে বলে দিই, আমাদের দেশের লোক মিথ্যা বলে ব্যবসা করে না করে না? হ্যাঁ, মিথ্যা। আমি কি শোনালাম আপনাদিকে? দেখুন, আল্লাহ ছোট্ট দুটো ওয়ার্ডের মধ্যে হারাম আর হালাল বুঝিয়ে দিয়েছেন। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। ব্যবসাটা কেমন হবে? সত্যর উপরে টিকে থাকবে, মিথ্যা না। আপনাকে সত্য কথা বলতে হবে ব্যবসায়, মিথ্যা কথা নয়। আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে, মৌলবীরা কিছু জানে না, মিথ্যা না বললে ব্যবসা চলে না। এটা হচ্ছে ধোঁকাবাজি, প্রতারণা, হারাম কাজ। বিসমিল্লাহ। আপনাকে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না। কে বলল? একদম ফলস কথা। আপনি সত্যর উপরে টিকে থাকেন। আপনাকে কি বুঝালাম? আপনি 5 টাকার আলু কিনে নিয়ে এসছেন, যদি বলে দাদা 6 টাকায় দাও না, আমি 5 টাকায় কিনেছি ভাই, 7 টাকায় দিতে পারবো না, অন্য দোকানে যান। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আপনি 50 কেজি 1 কুইন্টাল আলু বেচতেন, আপনি 50 বেচবেন, কিন্তু লাভ আপনার 200 টাকা হবে 500 টাকার আলুতে। কিন্তু সত্যর উপরে ওই টাকাটা হালাল। কি বুঝলেন? আমাদের অনেক জুতোর দোকানি আছে, কাপড়ের দোকানি আছে, যদি বলে দাদা ছিটটা কত? 150 টাকা মিটার দাম। 130 হবে না? কসম করে বলছি এটা 145-এ কিনেছি, একদম হুবাহুব কাঁচা মিছে কথা। কিনেছি ও 110 টাকায়। কি বুঝলে? আমিও দেখলাম 145 টাকায় কিনেছে, তাহলে 150 টাকা ঠিকই আছে, দেন দাদা দেন। কিন্তু একদম কাঁচা মিছে কথা বলবে। যদি বলেন এটা সম্পূর্ণ হারাম, শরীয়ত সম্মত, ইসলাম এটাকে জায়েজ করার দেয়। আপনি মিথ্যার উপরে টিকতে পারেন না, আল্লাহর কসম ইসলাম টিকে আছে সত্যর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যর উপরে ঠিক আছে। আপনি সত্য কথা বলুন, সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও। আমাদের সমাজ তো ওই জায়গায় গিয়ে ডুবে গেছে। আজ থেকে সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, কি করে হারাম হালাল থেকে বাঁচবে, এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি দেন আপনি বাঁচবেন, যদি না দেন অনেকগুলো প্রবলেম আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে। আপনার কাছে কত প্রমাণ দেবো জানে? রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবি, সেদিনে আমি শুয়ে আছি, আমার স্ত্রী আমার পাশে আছে, একটা ফোন ঢুকলো, রাত তখন প্রায় 12টা বাজছে। কি বুঝলে? 12টা। তো
বেজে উঠলো, আমি ঘুমন্ত অবস্থায় ফোনটা তুললাম। হ্যালো, কে? বলছে হুজুর একটা প্রশ্ন ছিল। আমি বললাম, হ্যাঁ রাত 12টায় বইয়ের পাশে শুয়ে আছি, এখনো ছাড়বি না? আচ্ছা বল কি হয়েছে? আচ্ছা হুজুর, একজনা তার বউকে তালাক দেন, আমি নিয়ে পালিয়েছি। কোথায় আছিস বে তুই? বড় কষ্ট কি জানেন? এখন রাগ করেন না, আমাদের কেউ যদি কারোর বউকে নিয়ে পালিয়ে যায়, আমাদের রাজ্যে যে কোনো জেলায়, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, যে কোনো জেলায় যদি কোথাও না খুঁজে পান, এক জায়গায় খুঁজে পাবেন। কোথায়? পাথরচাবড়িতে। হ্যাঁ, ওখানে রুম ভাড়া পাওয়া যায়। আপনারা হাসছেন, আমি বাস্তব কথা বললাম। আমাদের এলাকার জটা লোকের বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে পালাইছে। কোথায় খুঁজে পেলি ভাই? বলে পাথরচাবড়িতে লুকিয়েছিল। শালা ওইখানে এরকম জায়গাও আছে? বলে রাগ করার কিছু নাই। ও আমি কি মাইন্ডে বলছি আপনারা জানেন। আমার বলার উদ্দেশ্য, তাকে বললাম তার স্বামী কি তাকে তালাক দিয়েছে? বললে হুজুর তার স্বামী জানেই না। কোথায় আছে? তার স্বামী সৌদিতে আছে। আমরা খুব ভালো কাজ করেছিস, যা চল যা। বলে কি? বলছে হুজুর, আমি বললাম বিয়ে করেছিস? বলে হ্যাঁ, একটা মৌলবি পড়িয়ে দিয়েছে। আমি বললাম মৌলবি লয়, বেশে কাঠ মৌলবি। তাদের নাম রেখেছি আমি গুটকাখোর মৌলবি। এরা রাস্তায় দাঁড়িয়ে আছে, বহরমপুর বাস স্ট্যান্ডে যান, লোকের বউকে নিয়ে পালিয়ে যাবেন, বিয়ে পড়িয়ে দিবেন। এলো কোথা থেকে? ইহুদি নাসারাদের কাছ থেকে কালচারে। আর আপনাদের দরদি নেতা, আমাদের দরদি নেতা, আমাদের मोहब्बतेर नेता, আমাদের मोदीजी पार्लियामेंट बोलले मुसलमान देश का जो है मुसलमान बेटियों के ऊपर बड़ा जुल्म होता है। कैसा जुल्म? एक मुसलमान 4-4 शादियां कर लेते हैं। मायरा आछे, অনেকের হয়তো সতীন আছে, কেউ দুটো বিয়ে করেছে। আচ্ছা আপনার কটা বিয়ে হয়েছে? কটা বউ? একটাই। আমারও একটাই। আচ্ছা 4টা বউ কারো আছে এখানে? 4টা হাত তুলেন তো। 4টা বউ কার আছে? কারুর নাই। আমি খালি অবাক হয়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা जी, बड़ी दुख की बात है हमारे लिए कि आप मीडिया के सामने ये कह दिया कि मुसलमान 4-4 बीवियां रखते हैं, इसके ऊपर भी आईन होनी चाहिए, इसके ऊपर भी कानून होनी चाहिए। बड़ी दुख की बात है। একটাই বিবি নিয়ে ঝামেলা শেষ নেই, তাই না? একটাই বিবি নিয়ে ঝামেলা শেষ আছে? ঝামেলা শেষ নাই। আর 4টা বউ শুনেলে ইসলামে 4টা জায়েজ আছে। কটা বললাম? কথা বলে না? 4টা জায়েজ আছে। আমাকে একজন ভাই ফোন করেছে, একটা ছেলের মা, স্বামী মারা গেছে, হিন্দুদের মেয়ে, মুসলিম হবে, মুসলিম হয়ে গেছে, তার 3টে সন্তান আছে, আমি তাকে বিবাহ করতে চাই, ইসলাম কবুল করি, এমন জায়েজ আছে? তোমার? বলে হুজুর আমার আর একটা বউ আছে। এমন বাহ, খুব ভালো জিনিস, অসুবিধা কিচ্ছু নাই। আমি বলি ইসলামে জায়েজ আছে, শর্তটা শুনে। শর্ত তোমার বিবি বলবে না, আমি মৌলবি বলে দিচ্ছি। বিবির কাছে ইজাজত নেবার প্রয়োজন নাই দ্বিতীয় নিকাহ করার জন্য। মায়েরা শুনেলেন, যারা কোরআনের ওপরে মাইন খারাপ মাইন নিয়ে আসেন, দিনের ওপরে ইসলামের ওপরে যারা খারাপ, যে মেয়েরা খারাপ মাইন নিয়ে আসেন, যখন তার স্বামী আর একটা বিবাহ করে, তার স্বামী যখন আর একটা নিকাহ করে, অনেক মেয়েরা বলে ইসলামে এই কানুনটা খারাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে মজা করার জন্য নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে একটা বিবিকে অত্যাচার করার জন্য নয়। তুমি যদি একের অধিক বিবাহ করো, যদি তোমার মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। তোমার দিলকে জিজ্ঞেস করো, দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে কিনা। ও নতুন গ্রামে একটা বউ, বেলডাঙ্গায় আর একটা বউ, তাকে 500 টাকা দামি শাড়ি, একে 300 টাকা দামি শাড়ি, তাকে 25 টাকা কেজি চাল, একে কন্ট্রোলের 18 টাকা কেজি চাল দিয়ে ফাঁস কাতারে তাহাজ্জুদ করছে। তুই কেলানি ছাড়া আর কিছু পাবি না, নামাজ খুঁজেই পাবি না। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই কথাটা যদি কোনো মৌলবি কেটে দেয়,
সেই মৌলবীর জুতোর মালা পরবে শওকতের বেটাই নতুন গ্রামে এসে। যদি বলে দুটো বিয়ে করেছে আর একটা বিবিকে দেখে না, একটা বিবির প্রতি অত্যাচার করে, একটা বউকে ভালোবাসে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি কাবা ঘরে তাহাজ্জুদ পড়লেও কবরে রেহাই পাবে না, কিয়ামতের দিনে পাকড়াও হবে। লেকে নিয়ে যান। এরপরে মায়েদিকে বলছি যাদের স্বামীরা দুটো বিয়ে করেছে তারা শুকর আদায় করবে। যদি হক না আদায় করে তুমি জান্নাতে যাবে সবর করার কারণে, আর তোমার চোখের সামনে তোমার স্বামীকে জাহান্নামের উত্তরাধিকারী হতে হবে। স্ত্রী যদি ক্ষমা না করে, অত সহজ নয়। তালাকের ওপরে বিল এসছে, মুসলমান বউকে তালাক দিয়ে দেয়, দিয়ে ছেড়ে দেয়। আমাদের মুসলমানদের কিছু মেয়ে বললে মোদিজি আমাদেরকে বিরাট মহব্বত করে, তাহলে খুব ভালো আইন এনেছে, তালাক পালাক কিছু থাকবে না, সব তুলে দাও, তালাকের মাসলাই থাকবে না। ভালো জিনিস। পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি কাগজ নিয়ে বললে, जी मित्रों सुन लीजिए, हमारे देश के मुसलमान बहन और बेटियों के ऊपर बड़ा अत्याचार होता है, इसलिए मैं कानून लाना चाहता हूं कि मुसलमान ये तलाक को उठा दिया जाए। लेकिन मेरे को ये दुख की बात है हमें कि हमारे देश के इतने सारे एमपी वहाँ पे मौजूद थे, इतने सारे मीडिया वाले हैं, लेकिन ये पला हुआ कुत्ता मीडिया है। मैं चैलेंज करता हूँ कोई मीडिया वाले सिर्फ मोदी जी से एक सवाल पूछे। আমাকে যদি কোনো মিডিয়া वाले डाके, আমার একটাই প্রশ্ন থাকবে, पहले ये जवाब मुझे दे दो फिर मैं दूसरी बात करूँगा। कौन सी सवाल? हम हमारे बहन के, हमारे बेटियों के, हमारे बीवी के हक अदा करते कि नहीं? मैं पूछना चाहता हूँ मोदी जी आपका बीवी कहाँ पर है? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা কে কে জানেন মোদিজির স্ত্রী আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আছে, দেখেন না। তাহলে আমি যদি আপনাদিকে এসে বলি আপনারা নিজেদের বউদিকে পর্দায় রাখবেন, ঘর থেকে বেরোতে দিবেন না, আর আমার বউ যদি বাজারে ঘুরে তো আমাকে ঝাঁটা করে মারবেন না, কথাটা বুঝতে পারছেন না আপনারা? আমার বলা চলবে যদি আমার বউ বাজারে ঘুরে আর আপনাদের বউদিকে আমার পর্দা বলা যাবে না? আমার বউ বাড়ি থেকে বের হয় না, আমি তখন বলতে পারবো তোমরা তোমাদের স্ত্রীকে বাইরে বেরোতে দিও না। খালি একটা কথা, পাকিস্তানে আপনার বাংলাদেশের একটা ক্রিকেটার, কি নাম জানো তার? সাকিব, তানজিম সাকিব। এই ছেলেটা খালি একটা কথা বলেছে, সেই মেয়েদের নিয়ে, নারীদের নিয়ে। তো সেই কথাটা জানেন তো, পতিতালয়ের যে মেয়েরা আছে 99% বাংলাদেশি মমিন বান্দা, মমিন ভাই যারা আছে, ইমানদার আছে, তারা সাপোর্ট করেছে যে এই ছেলেটা, এই প্লেয়ারটা একটা মমিন ইমানদার ছেলে বলে এইরকম একটা ভালো কথা বলেছে। কিন্তু 1% তসলিমা নাসরিনের মতো পতিতালয়ে যারা জন্ম নিয়েছে, যাদের নোংরামিতে জন্ম, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করে, যারা জিনায় লিপ্ত, তারা বলছে এটা উল্লঙ্ঘন করেছে, ক্ষমা চাওয়া দরকার, ক্রিকেট জগৎ থেকে তাকে বহিষ্কার করা দরকার। বড় কষ্টের বিষয়, একটা দেহ ব্যবসায়ী নায়িকা সেই দেশে, সে প্রতিবাদ করেছে একে বহিষ্কার করা দরকার, একে দেশ থেকে বার করে দেওয়া দরকার, তার বিরুদ্ধে চরম পর্যায়ের কথা বলেছে। আমার মুসলমান ভাই, আপনারা সব সময় নিয়ত করে রাখবেন আমরা কেউ দিন থেকে সরব না। জোরে বলুন ইনশাআল্লাহ। নারীকে আল্লাহ এমন তৈরি করেছে, মায়েরা শুনেলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনদিন ধর্ষিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা তোমরা নিজেদিকে হেফাজত করো, ইজ্জতকে হেফাজত করো, নিজেদিকে ঢেকে নাও। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেদের ইজ্জতকে নিজেদিকে ঢেকেলেন পর পুরুষের কাছ থেকে। আমাদের দোষ কি বলুন তো? আমাদের মায়েরা রাগ করবেন না, আমি যদি আজকে বলে যাই, নতুন গ্রামের মায়েরা বলবে 8 করোড় বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না।
যাই হোক, দাওয়াত হোক আর না হোক, বলে চলে যায়, তারপরে যা হবে হবে। কি রাস্তায় মায়েরা খালি মাথায় থাকে, ঝাড় দিচ্ছে, কাজ করছে, রাস্তার ওপরে আছে, মাথায় কাপড় নেই। কিন্তু যদি একটা হুজুরকে মৌলবীকে দেখতে পায়, হুজুর সাহেব আসছিল, মাথায় কাপড় দেয়, দেয় না দেয় না। তার মানে কি গোটা গ্রামে ইমাম আর হুজুররা খালি মরদ, বাকি সব হিজড়ে? এটা তো কথা নয়। প্রত্যেকটা পর পুরুষকে দেখে তোমরা নিজেদের চেহারাকে ঢেকে নাও। সবাই নিজেদের বিবিদিকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাল্লাহ। পর্দায় নিয়ে আসো। মায়েদের হাতে এই মোবাইল না দিয়ে মায়েদের হাতে আপনারা তুলে দেন কোরআনের শিক্ষা, হাদিসের কিতাব, বাংলা ভালো ভালো দ্বীনি শিক্ষার কিতাব বেরিয়েছে, তুলে দেন। এই মোবাইল মানুষকে জিনায় লিপ্ত করেছে। আজকে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মোবাইল। স্বামী আছে বিদেশে, স্ত্রীর হাতে আছে মোবাইল, দামি মোবাইল, ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, বাস ফেসে গেল ফেসবুকে। এখন তো ফেসবুকে প্রেম, আপনারা জানেন লন্ডন থেকে আরামবাগে চলে এসেছিল প্রেমের টানে। কোথা থেকে প্রেম হয়েছে? ফেসবুক থেকে প্রেম করে চলে এসছে লন্ডন থেকে আরামবাগ, হুগলি ডিস্ট্রিক্ট, প্রেমের টানে। এই ফেসবুকের দ্বারা যেমন আমাদের সমাজের ছেলেরা বেচারা সৌদিতে আছে প্রবাসী, কেউ আমেরিকায় আছে, কেউ লন্ডনে আছে, কেউ জাপানে আছে, জার্মানে আছে, কাজ করতে গেছে কাতারে, কুয়েতে। বেচারা 10 বছর ভিসা নিয়ে গেছে, কিছু টাকা ইনকাম করে আনবো, ব্যবসা করব, বাড়ি করব, একটু সুখে থাকবো, ভালো মন্দ খাবো। আর বউকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। টাকা ঢুকিয়ে যায় মাসে মাসে। 10 বছর পরে অ্যাকাউন্টে 20 লাখ জমা হয়েছে। কি বললেন? স্বামী টাকা পাঠিয়েছে। স্বামী আর পর বলে দিলে আমার টিকিট হয়ে গেছে, ভিসা পেয়ে গেছি, ভিসা শেষ, আমি বাড়ি যাচ্ছি। যেদিনে নামবে তার 3 দিন আগে মাল পালিয়ে গেছে। কেন? তাকে তো মোবাইলটা নিয়ে গেছে তাড়িয়ে। ওই জন্যে খুব সাবধান, খুব সাবধানে। আপনি যদি বলেন আমার স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন, আমি বলছি আপনার স্ত্রীকে যদি মোবাইলই দিতে হয়, যদি বলে আমার স্ত্রী ইউটিউবে একটু জলসা শুনে, কিন্তু সেই মোবাইলে যেন ফেসবুক না থাকে, সেই মোবাইলে যেন হোয়াটসঅ্যাপ না থাকে, কষ্টের বিষয়। ফেসবুক অনেক মেয়েরা আপনারা দেখতে পাবেন এখন ফেসবুকে, জানেন তো অনেক মুক্তি ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক মুক্তি নাম রেখেছি আমি তাদের, সেগুলো আবার ব্যাটা ছেলে লয়, সব মেয়ে মুফতি। কি বুঝলেন? এইরকম হিজাব করে ফেসবুকে বলছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নাত। আমি একজনের নিচে লিখলাম তুমি জাহান্নামে যাবে, এটাই হচ্ছে ফায়সালা। হ্যাঁ, একদম 100%। একটা মেয়ে ফেসবুকে কথা বলছে, গোটা পৃথিবীর মরদরা তার মুখ দেখতে পাচ্ছে, এরপর তার চেহারা দেখবে। এই গত রমজানে আমাকে একজন ফোন করেছিল যে একটা 18 বছরের ছেলে তারাবি শুনিয়েছে, তার পেছনে মেয়েরা তারাবি পড়ছে। আমি বললাম সম্পূর্ণ হারাম। যদি 15 বছর হয় তাও হারাম, 16 বছর হয় তাও হারাম, 14 বছর হয় তাও হারাম। যদি বললেন কত বছরের ছেলে হাফিজে কোরআন তারাবি শোনাবে আর মেয়েরা পড়বে, 10 বছর বয়স হতে হবে, জানো সে বালিগ না হয়। আর যদি 10 বছর বয়সে সেই ছেলেটা বুঝতে পারে যে আমি বালিগ হয়ে গেছি, তার পেছনে আর নামাজ হবে না। মেয়েদের 18 বছরের ছেলে যদি তারাবি শোনায় কি হবে? শুরু করবে যখনই প্রথম রাকাতে সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যদি সাইডে ভালো খালা থাকে আর এই দিকটা ফিরবেন। পরের রাকাতে খালি মুতাশিয়া বিয়াদ লাগবে, কি বুঝলেন, আটকে যাবে, খুঁজে পাবে না আয়াতগুলো। কেন? যদি বলেন কেন হবে, আপনারা যদি বলেন আপনাদের মতো মৌলবীর নজর কেন খারাপ হবে, সেই হারামখোর দিকে বলছি শোনো, তোমরা ওই জন্যে বলছি কোরআনের মানেগুলো পড়ো, মানে বই কিনো। যদি মনে হয় আপনারা বড় আলেম, আপনারা
সময় ভাববেন আমরা আলেম হতে পারি, এই লোকটা বুজুর্গ হতে পারে, এই লোকটা হাজী সাহেব হতে পারে, এই লোকটা পর্দা কেন বলে দিই? এই জন্যই আমাদের মধ্যে আল্লাহ নাফস দিয়েছে না দেয়নি? কথা বলে, নাফস দিয়েছে, যৌবন দিয়েছে। এই যে নাফস, এই নাফসটা, আচ্ছা আগুনের পাশে যদি মোমকে রাখেন, মোমটা গলবে না গলবে না? কথা বলে না? গলে যাবে। চম্বুককে আর লোহাকে যদি পাশাপাশি রাখেন, টানবে না টানবেন? টানবে। ওই জন্যে ইসলামের শরীয়তে মেলা হারাম। কেন হারাম? সেখানে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজরি দেয় তার নাম হচ্ছে শয়তান। কানি মারবে, মেলাতে ঘুরছে, দেবে চালিয়ে দে, উমারে নাই, শয়তান বললে চালিয়ে দে, যা হবে হবে। শয়তানের ওয়াসওয়াসা, নফস গুনাহ করতে বাধ্য। যদি বলেন দলিল দেন, আপনাদের মতো মৌলবীদের নিশা কেন, চোখ কেন খারাপ হবে? একটা মেয়ে, আপনারা বলুন, এই নতুন গ্রাম বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? বা ওই কলা কিনবেন আপনারা? কেন? মাছি বসেছে, ও কলা খাবো না। আমার মায়েরা হচ্ছে কলার জাত। যদি নিজেদিকে ঢেকে রাখে, আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দেবে, তোমাদের ইজ্জতের দাম বেড়ে যাবে। আর যদি তোমরা নিজেদের শরীর দেখাও, জেনে রেখে দিব ওই কলাতে মাছি বসার মতো তোমাদের জিন্দগিটাও ওই রকম কোনো দাম থাকবে না। আর ওই যুবকদিকে বলছি, আমরা রাস্তায় একটা অল্প স্বল্প কাপড়ের মেয়েকে দেখলে মনে মনে হয় সালা যা লাগছে না, দারুণ লাগবে, বলে না? হ্যাঁ, কিন্তু তাকে যদি বলা হয় তোমার স্ত্রী যদি এরকম পোশাক পরে, সে মেনে নিতে পারবে না। শুনেলেন? আর পরে হযরতে ইউসুফ নবীকে যখন ইশারাতে হচ্ছে না, সুলাইখা ইশারা করছে, কোরআনের দলিল শুনেলেন? কেন আমাদের নফস মৌলবীদের গোলমাল হতে পারে? ওই জন্য আমাদের বর্ধমানে একজন বলছে একজনে এমন ওলি আছে, শুনে নাও, যে মেয়েরাই তার কাছে রাত কাটাবে, অন্ধ হলে চোখ ভালো হবে, খোড়া হলে ভালো হয়ে যাবে। আমি বললাম সে কানা দাজ্জাল, তোমরা কোরআনকে বিশ্বাস করো না। ইউসুফ নবীকে কামরার মধ্যে জুলাইখা ডাকলেন, দরজা বন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিলেন আর বললেন ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে নিজের মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী আল্লাহর কাছে কেঁদে বললেন কানা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি এই কাজ কেমন করে করতে পারি? আমি জুলুম করতে পারবো না। ওই আল্লাহ, এই বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হিফাজত করো। আল্লাহ বললেন তুমি ছুটো আর দরজায় হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর, আল্লাহ হিফাজত করেছে। আমার মতো ফুটো মৌলবি কি করে হিফাজত হব যদি একটা নারী আমার চোখের সামনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকে? কথা বলুন ঠিক কি করি? চলুন আরো একটু আগে, নিজেদিকে কন্ট্রোল করুন। মায়েরা এই জন্য পর্দায় আসবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার জীবনীটা একবার দেখবেন। আমি বলছি নবীর বিবিদের জীবনী দেখবেন, সাহাবীর বিবিদের জীবনী দেখুন। বড় বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তাদের বিবিরা কিভাবে জীবন যাপন করেছে আপনি অবাক হবেন। চোখ দিয়ে দরদর করে যখন হাদিস আর কোরআনগুলো পড়বেন, আপনার চোখে পানি আসবে। হে আমার মায়েরা বোনেরা, তোমাদের দিল কাঁদবে যদি দেখো সাহাবীদের আখলাকগুলো পড়ো, চোখ দিয়ে পানি পড়বে আর ঈমান মজবুত হবে। তোমরা ঈমানকে মজবুতি করে ধরে নাও। আজকে আপনার আমার বরকত নাই কেন? আজকে আপনার আমার বরকত কেন খুঁজে পাচ্ছি না? তার কারণ হচ্ছে আমরা দেখবেন অনেকজন এখন বেশিরভাগ ঘরে আমাদের জলসা শুনে, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আমি কতদিন আগে নতুন গ্রামে এই জায়গায় জলসা করে গেছি, ঠিক কিনা আমার মনে আছে। এখানে জলসা করেছি, সামনে বড় মসজিদের ওখানে জলসা করেছি মনে হয়, তাই না? হ্যাঁ, আমার মনে পড়ে। আমি এর আগে যে এখানে জলসা করেছিলাম, বাংলাদেশের একটা বক্তা ছিল আমার সাথে, তাই না? হ্যাঁ,
আমার মনে পড়ছে, মনে আছে আমি জলসা করে গেছি। দেখুন, জলসা করে যাচ্ছি, মানুষ ইউটিউব আর মোবাইলে আমাদের হাজারো নারী পুরুষ জলসা শুনছে, কিন্তু পরিবর্তন নাই। আজ কি কষ্ট লাগলো আমার, দিকে লজ্জাও লেগে গেল। আমি বেলডাঙ্গা বাজারে আলিফ ভাইয়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম, তো মগরিবটা পড়ে চা খেতে যাব, তো পেছনে একটু দোকানে গেলাম, বাড়ির জন্য একটু আব্বাজির শরীর খারাপ, ফল ফল দেব। একটা ভদ্র মহিলা, মা বিটি আছে, আমি তাকে চিনি না, জীবনে দেখি নাই, এসে কি বলছে না, আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই। মশালা এই কি হাত বাড়িয়ে দিয়েছে ভাই, আমাকে লজ্জা লেগে গেছে, আমি ভয় খেয়ে গিয়েছি। ডাইরেক্ট ইয়াসিন ভাই মনে হচ্ছে একদম আমার পাঠানো বুম, আবার হাত বাড়িয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে হাত গুটি নিয়েছি ভয়ে। আমি ঠিক আছে ঠিক আছে। বুঝে হুজুর একটা ফটো নেবেন, ফটো নিয়ে করবে কি বুঝলে, পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নেই। আমার মুসলমান মা বোন, যদি আমাকে মহব্বত করো তো আমার ইয়াসিনের কাছ থেকে পর্দা করো। যদি ইয়াসিন বলে তোমার মা বোনকে ডেকে দাও, আমার পা টিপবে। ইয়াসিনের মতো মৌলবীকে, পীরকে ঝাঁটা জুতো মেরে তারা সমাজ থেকে এদিকে বঞ্চিত করব, এদের কাছ থেকে দূরে থাকো। বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই, মুসলমান মা বোন, নিজেদের ইজ্জতকে ঢেকে লাও, আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দিন। পশ্চিমী দুনিয়া আমার যুবতী বোনেরা শুনেলেন, যারা ফিল্মের আর্টিস্ট দিকে দেখে, পশ্চিমী দুনিয়ার মেয়েদিকে তাদের পোশাক পরিচ্ছদ মোবাইল আর ফেসবুকে দেখে, যারা নিজেদের বাবার কাছে জিদ করছো যে এই ধরনের পোশাক পরব, যাদের বাবারা অসহায়, পূজানোর পরেও পারেনি, আমার ওই সমস্ত বাপ আর মারা শুনেলেন, আপনাদের কর্তব্য ছেলেকে দাওয়াত দেওয়া। সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলে নামাজ পড়ে না, দাওয়াত দেন, এই নামাজ পড়ো, এই দিনদার হও, দাওয়াত দেন। ছেলে বালিগ হওয়ার পরে মা বাবার কথা যদি না শুনে, মা বাবা আর দায়ী থাকবে না। বালিগ হওয়ার পরে সে পাপী হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারে? হ্যাঁ, অনেকজন বলে কারুর স্ত্রী যদি বেনামাজি হয় তার স্বামী জাহান্নামে যাবে। এবার ভালো করে কোরআন হাদিস পড়, তারপরে জাহান্নামে দিবে, যাকে তাকে জাহান্নামে দিবি। এইগুলো হচ্ছে গুটকা খোর, না বুঝে না স্টাডি করে বলে দিয়া শুনেলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসেব লাগবে না। প্রত্যেকটা স্বামীকে বলছি, আপনার স্ত্রী যদি বেনামাজি হয় আপনি দাওয়াত দিবেন, নামাজ পড়ো, রোজা রাখো, দিনদার হও, আপনি দাওয়াত দিতে থাকুন। যদি বলে ইয়াসিন সাহেব কিছু জানে না, যদি তার স্ত্রী নামাজি না হয়, সে যদি দাওয়াত দেয়, তার স্ত্রী যদি নামাজে না পড়ে, অবশ্যই তার স্বামীকে জাহান্নামে যেতে হবে। আমি সেই গুটকাখোর মৌলবীকে বলবো, শুনে নাও, হযরতে নূহ নবীর বিবি জাহান্নামে যাবে, তাহলে নূহ নবীর কি হবে? কথাটা বুঝতে পারেন? নূহ নবীর বিবির জন্য আল্লাহ জাহান্নামী বলে দিয়েছে। নূহ নবীর কোনখান থেকে ক্লিয়ার হলো? নূহ নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি এত বুঝাচ্ছি, তাদের কাছে অনুরোধ করেছি, আমার কথাকে মানেনি। আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি দিন রাত দাওয়াত দিয়েছি আমার বিবিকে, আমার কথা শুনেনি। বিবিরা শুনেলেন, তোমরা দিন রাত স্বামীকে দাওয়াত দাও, স্বামী যদি মদ খায়, স্বামী যদি মাতাল হয়, স্বামী যদি সুদ খায়, স্বামী যদি চুরি করে, দিন রাত দাওয়াত দাও। তারপরে যদি পাপ থেকে না ফিরে, কিয়ামতের দিনে তুমি আর কোনো দায়ী থাকবে না, না স্ত্রী স্বামীর জন্য দায়ী থাকবে, না স্বামী স্ত্রীর জন্য দায়ী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। স্ত্রীকে দাওয়াত দেন, সন্তানকে দাওয়াত দেন, সে যদি কবুল না করে সে আল্লাহর কাছে জবাব দিবে। হযরতে নূহ নবীর ছেলে তার কথা শুনেনি, বাপের কথা, বাপ নবী পয়গম্বর। আল্লাহ বললেন তার লেগে দোয়া করতে পাবেন, তার জন্য হাত নামিয়ে লাও, দোয়া হবে না। শুধু তাই নয়, লূত নবীর বিবি জাহান্নামে যাবে একটাই কারণে, সমকামী, এবং স্বামীকে বলেছে আমি আমার বাপ দাদর ধর্ম থেকে ফিরব। আল্লাহ বললেন হে লূত সরে যা, এবং কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে, আয়াত অবতীর্ণ করেছেন, লাকির টেনে দিয়েছেন দুটো নবীর বিবি, নূহ নবী আর লূত নবী। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী
ওয়াহাবি পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নিজেদের স্ত্রীকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। কেন? তারা দাওয়াত দেওয়ার পরেও মেনে নেয়নি, অর্থাৎ তাদের দোয়া কবুল হবে না স্ত্রীর জন্য। আমার মায়েরা যদি মনে করেন আমার স্বামী হাজি, আমার স্বামী অমুক, আমি অবশ্যই আমার স্বামী যদি দোয়া করে আমার জন্যে আমি নিশ্চয়ই বেঁচে যাব, ওই ভাইদিকে বলছি, ওই মায়েদিকে বলছি, এই ধারণা উঠিয়ে দেন। আপনার স্বামী যদি মুমিন হয় আর স্ত্রী যদি বেনামাজি হয়, বদদিন হয়, ইসলাম বিরোধী হয়, স্বামী হাজি হলেও মৌলবি হলেও পেরুবার রাস্তা খুঁজে পাবে না কিয়ামতের দিনে, না তার দোয়াকে কবুল করা হবে। ওই জন্য আমার মুসলমান ভাই হাত তুলে বলুন, আমরা সবাই দিনের সঙ্গে জুড়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যা। আল্লাহ যাদেরকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করুন। যাদের কাছে মাল আছে তিনটে জায়গায় খরচ করবেন। কটা বললাম? কটা বললাম? তিনটে। ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়াআতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কে আছে তার খেয়াল রাখবে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। আমার মুসলমান ভাই, মুসাফিরের সঙ্গে তারা যেন ভালো ব্যবহার হয়। এরপর আপনাদিকে বলি, আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে বলবো যে শুনেলেন, আমাদের নামাজের জায়গা মসজিদ, আল্লাহর ঘর, ঈদগাহ, নামাজগাহ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ যেখানে শুরু হয় চলে, এই দুটো জায়গা বড় বরকতপূর্ণ জায়গা, নামাজের জায়গা। আমাদের বাপ মা মরে গেলে আমরা খানা করি না? করি না? কথা বলেন, খানা হয় না? খানা করে। এই খানার থেকেও বেশি নেকি যদি আমার কথা নেই, বাপ মা মরে গেছে ঈদগাহ, মসজিদে, মাদ্রাসার বিল্ডিংয়ে যদি পয়সা লাগে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার মা বাবা মা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মুসলমান ভাই আপনাদিকে বলবো, 5 জন ভাই কে কে আছেন বলুন তো, যে কোরআনের জন্যে, নামাজের বাপ মায়ের জন্যে, কিয়ামতের ময়দানের জন্যে, কিয়ামতের দিনটাকে সহজ করার জন্যে 5 জন ভাই, এক একজন 5000 করে টাকা 5 জন ভাই আমাকে কে কে দিবেন বলুন। আমি মুসাফির, আমি দোয়া করব। ফজর, আমার ফজর হয়ে যাবে বাড়ি যেতে, মাদ্রাসায় দোয়া করব তাদের লেগে, যে আজ রাত্রে আমি চেয়েছি নতুন গ্রামের মাটিতে আমাকে নৈরাশ করেন। 5 জন আল্লাহর বান্দা, মাত্র 5000 করে টাকা। নম্বর 1 কে আছেন বলুন? নম্বর 1 বুঝলেন? জাকিরা। হাদিসে আছে গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। মানুষ সেদিনে কুল কিনারা খুঁজে পাবে না। তাই আমার মুসলমান ভাই কে আছেন 1 নম্বর বিসমিল্লাহ 5000 টাকা? একজন ভাই প্রথম বিসমিল্লাহ করবে, মাত্র 5000 টাকা বলেছি ঈদগাহর জন্য। কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। যেখানে নামাজ হবে আপনার পরিবার ধনী দরিদ্র গরিব বড়লোক সকলে নামাজ আদায় করবে, মুসাফির সাফির সকলে নামাজ আদায় করবে। কে আছেন আমার কোন ভাই আছেন? 1 নম্বর 5000 টাকা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বতে, দিনের খাতিরে কে আছেন? 5000 টাকা 1 নম্বর। একজন ভাই কে আছেন 1 নম্বরে বিসমিল্লাহ? কে আছেন? কোন ভাই আছেন?
একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে হাত পেতেছি দিনের খাতিরে, আল্লাহর ওয়াস্তে মাত্র ৫,০০০ টাকা কাজ চলবে দিবেন, কাজ হবে দিবেন, আস্তে আস্তে দিবেন। আপনি যদি মাসে ১,০০০ টাকা করে দেন ৫ মাসে হয়ে যাবে, মাসে ৫০০ করে দিলে ১ বছরে আপনার ৫,০০০ দেওয়া হবে। তাই আমি বলবো একজন আল্লাহর বান্দা কে আছে আমার মুসলমান ভাই, ৫,০০০ টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে, মাত্র ৫,০০০ টাকা। একজন ভাই কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। একজন ভাই আল্লাহর ওয়াস্তে, একজন ভাই আল্লাহর বান্দা কে আছে যে আমি আছি ৫,০০০ টাকা দেব ইনশাআল্লাহ। দেখি কে আছে একজন ভাই। কিয়ামতের দিনে জাকিরা মানুষ কাঁদবে, আর এই দান কাল কিয়ামতের দিনে আপনি ফেরত পাবেন, আল্লাহ ফেরত দেবেন। একজন ভাই ৫,০০০ টাকা মাত্র আল্লাহর ওয়াস্তে দিনের খাতিরে, একজন ভাই বলুন ৫,০০০ টাকা দেব। কালকে মরণের পরের জিন্দেগিটাকে ভাবুন, কবর হচ্ছে একা জায়গায় যেখানে কেউ থাকবে না। ওয়ান্নাজিয়াতি গারকা, কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আত্মাকে হরণ করে আনে। ওয়ান্নাশিতাতি নাশতা, কসম খাচ্ছি ওই ফেরেশতাদের কবরে দাফন করার পরে তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আমার ওই ফেরেশতাদের কসম। সওয়াল জবাব করবে, আর ওই যে আলমটা শুরু হবে ওটাকে সুন্দর করার জন্য, ফুলের বাগিচা করার জন্য আমি বলবো একজন ভাইকে আছেন ৫,০০০ টাকা ইনশাআল্লাহ। এই শেষ সময়ে যদি না হয় কমপক্ষে আমি বলবো ১০ জন ভাই ১,০০০ করে টাকা কে কে আছেন ফটফট করে হাত তুলে দেন। ১০ জন ভাই ১,০০০ করে টাকা ইনশাআল্লাহ, অনেক দিয়েছেন ১,০০০ করে টাকা। শেষ সময়ে ১০ জন ভাই কে কে আছে ১,০০০ করে টাকা ইনশাআল্লাহ। দেখি কে কে আছে ১০ জন ভাই। সেলিম শেখ ১,০০০ টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন, নেক নিয়তকে আল্লাহ পূরণ করুন। লালচাঁদ শেখ ১,০০০ টাকা, ২ জন ভাই হয়েছে আমার ভাই। আর কে আছেন পয়সা না থাকলে নামটা লিখিয়ে দেন। আমি মায়েদিকে বলবো মায়েদের মধ্যে থেকে যদি ১০ জন মা ৫০০ করে টাকা দেন, যদি না থাকে নামটা লিখিয়ে পাঠান, নামটা বলে দেন। মায়েদের মধ্যে থেকে ৫০০ করে ১০ জন মা কে কে আছে নিজের স্বামীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য। আমার মুসলমান ভাই ২ জন হয়েছে, আর ৮ জন ভাই কে আছেন টাকা যদি না থাকে এক্ষুনি দিতে হবে না, কালকে দিবেন, পরশু দিবেন, নামটা লিখিয়ে দেন। নামটা লেখা, উপজাতিরা বাংলাদেশে তার বন্ধুকে মেরে মাংস খেয়েছে, ছেলেটার নাম হৃদয়। কি নাম? আসেম শেখ ৫০০ টাকা দিয়েছে, ৫০০ টাকা ধার। মাশাআল্লাহ ৩ জন হয়েছে। ৫০০ টাকা পরে দিয়ে দিই, ঠিক আছে। জুয়েল শেখ ৫০০, ৪ জন হয়েছে। টনু বেওয়া ৫০০ টাকা বাকি, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার মুসলমান ভাই দেখুন, এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা। আমিও দেখলাম যে বাংলাদেশের একটা মুসলিম ছেলেকে, যারা আদিবাসী টাইপের আছে ওখানকার, তারা মেরে তার মাংসটাকে রান্না করে খেয়েছে। যেমন আমাদের ভারতেও ঘটেছিল, বোম্বের একটা মুসলিমদের ছেলে তার গার্লফ্রেন্ডকে মেরে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখেছে। এইগুলো হয় কখন? রফিকুল শেখ ৫০০ টাকা নগদ, ৫০০ টাকা বাকি, মাশাআল্লাহ ৫ জন হয়ে গেল। আর কে আছেন ভাই? ৬ নম্বর কে আছেন দেখুন। মানুষ জিনা, মার্ডার এইগুলো কখন করে বলে দিই?
অতিরিক্ত একটা জিনিসের উপরে প্রেসার দেওয়ার কারণে। একটা হাফিজে কোরআন ব্রেনে কোরআনটা এমনি বসে না। এক নম্বর আল্লাহর দয়া, দ্বিতীয় নম্বর অতিরিক্ত রটা। অতিরিক্ত রটা। আতাউল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ 6 জন হয়ে গেল। 7 নম্বর কে আছে? 7 নম্বর ভাইটা কে আছে? যেমন সপ্তাহখানেক আগে একটা ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার 24 পরগনায়। একটা 80 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করেছে একটা যুবক। এগুলো কখন ঘটে? যারা আমার যুবক আছেন তারা ভালো করে শুনবেন, আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা। এই মোবাইলে যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে, অতিরিক্ত পর্নোগ্রাফি, তাদের প্রথম রোগ আসবে, সে নিজের চোখে যে মেয়েটাকে দেখবে তাকে জিনার চোখে দেখবে। তার মাকে, তার বোনকে, তার দাদিকে, তার বিটিকে, সকলকে সে জিনার চোখে দেখবে। কি করে আসে এটা? অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার পরে। আর যখন তার ব্রেনটা ওই জায়গায় ঢুকে যায়, তখন সে নিজের মা হোক, বোন হোক ধর্ষণ করে। এটা আপনাদের এখানে দেখলেন, আমরা পশ্চিমবাংলায় দেখে আমরা খুব ঘৃণা করছি, দুঃখ পালন করছি এবং খারাপ বলছি ওটাকে, যে না এটা খুব খারাপ জিনিস, নোংরা লাগছে। এইগুলো আমেরিকা, লন্ডন, ব্রিটেনে ঘড়ি ঘড়ি ঘুরছে, ওদের কাছে কোনো ব্যাপারই নাই। আমেরিকার লোকরা মায়ের সঙ্গে জিনা করে বসে কেন? তাদের জীবনটাই হচ্ছে পর্নোগ্রাফির জীবন, তাদের লাইফটাই হচ্ছে পর্নোগ্রাফি। যদি বলেন কেমন করে? আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, ফ্রান্স, এগুলো হচ্ছে সেক্স ফ্রি দেশ। রাস্তায় একটা মেয়েকে পছন্দ এলো, তুমি সাইডে গিয়ে সেক্স করে নাও রাস্তায়, কোনো বাধা বিঘ্ন নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। একবার সবাই বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই যুগ ভারতে আসার আগে আল্লাহ তুমি তার আগে তুলে নিও, তার আগে তুলে নিও। কেন? 2030 সালের মধ্যে ওর থেকেও খারাপ অবস্থা আসবে ভারতবর্ষে। পর্নোগ্রাফি আম করে দেওয়া হয়েছে, ফেসবুক থেকে শুরু করে সব জায়গায়। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, পর্নোগ্রাফি আম করে দেওয়া হয়েছে, ব্যভিচার আম করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সমকামিতার রায় দিয়ে ফেলেছে। আপনারা জানেন, একটা তথ্য দিয়ে যায়, সব থেকে বেশি মুসলিমদের সমকামিতায় লিপ্ত আছে মুর্শিদাবাদের ছেলে মেয়ে, সব থেকে বেশি। রাগ করেন না। যদি কোনো যুবক আমার কাছে প্রুফ চান, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একজন ভাই বেনামে 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। বিসমিল্লাহ। আমি নাম করব না, আপনাদের মুর্শিদাবাদেরই কলেজের স্টুডেন্টরা আমার সঙ্গে দেখা করেছে। কোথায় করেছে বলবো না, কোথাকার কলেজের ছেলে বলবো। তারা আমাকে অনেকগুলো প্রুফ দিয়েছে। আপনাদের লালবাগ এলাকার ছেলে আছে, নতুন গ্রামেরও ছেলে আছে, আপনার কাটরা মসজিদের ওখানকারও ছেলে আছে, দৌলতাবাদেরও ছেলে আছে, বেলডাঙ্গার অনেক ছেলে আছে, আপনার ধুলিয়ানের ছেলে আছে। এরা সব সমকামিতায় লিপ্ত আছে। একটা গ্রুপ খুলেছে, সেই গ্রুপটা চাইনা তৈরি করেছে অ্যাপসটা, সেটার নাম হচ্ছে ব্লুড। যাদের ছেলেরা কলেজে পড়ে, যাদের মেয়েরা কলেজে পড়ে, আপনি গিয়ে জলসা থেকে গিয়ে রাতের বেলায় মোবাইলটা কেড়ে নেবেন, দিয়ে বলবেন অ্যাপসগুলো খুলে দেখা, মোবাইলটা লকটা খোল, অ্যাপসগুলো ঘাঁটবেন। যারা শিক্ষিত আছে, যদি ব্লুড বলে অ্যাপসটা পান, জানবেন আপনার ছেলে সমকামিতে লিপ্ত আছে। আপনার ছেলে সমকামিতে, তাকে কড়াভাবে ধরুন। এই পুরো নতুন গ্রামে যদি একটা ছেলে এই পাপে লিপ্ত থাকে, তার বদৌলতে আল্লাহ গোটা নতুন গ্রামকে ধ্বংস করে দেবে। এই পাপের কারণে
একটা জাতিকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে, রুটির মতো। মানুষ এই আপনার ছেলেদিকে আমি বলি, অনেক জলসাই বলেছি, ছেলেদিকে মোবাইলে কার্টুন দেখতে দিবেন না। কি দেখতে? কার্টুন, ফিল্ম, সিরিয়াল, এইগুলোর দ্বারা ডিপ্রেশনে আসে, ব্রেনে বসে বাচ্চা ছেলে। আমি আমার মাদ্রাসায় একটা ছেলে এসে বসেছে, তার মেয়ের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছে। বলে কি দেখছিস? দেখছি একটা কার্টুন দেখছে। কার্টুনটা কি? শাশুড়ি বউয়ের ঝগড়া দেখছে কার্টুনের মাধ্যমে। বউকে কিভাবে শাশুড়ি জ্বলাচ্ছে, শাশুড়ি কিভাবে জ্বলাচ্ছে, ওই বাচ্চা মেয়েটার ব্রেনে ওই জিনিসটা বসবে এবং ওই আখলাক আর চরিত্রটাই আসবে বড় হলে, যদি ওটা থেকে যায়। একটা ছেলে যদি কন্টিনিউ মারামারি দেখে, মার্ডার দেখে, হ্যাঁ, খুন খারাপি ফিল্ম দেখে, সিরিয়াল দেখে, খুন খারাপি, তার মধ্যে মাইন্ড আসবে মারামারি এবং মার্ডার করার মাইন্ডটা আসবে। আর আপনার ছেলেকে যদি নামাজের তালিম দেন, কন্টিনিউ সে যদি নামাজ পড়ে, ইসলামের কালচার নিয়ে থাকে, তো তার মধ্যে ওই কালচারটাই তার মধ্যে চিরজীবন থেকে যাবে। কোরআনের হাফেজরা মুখস্থ হয় কি করে জানেন? আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দেখে দেখে 20 বার 30 বার মাশাআল্লাহ আরো 5000 টাকা বেনামে এসেছে। আল্লাহ তাআলা উনাদের দানকে কবুল করুন, নেক নিয়তকে আল্লাহ পুরো করুন, কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই, অতিরিক্ত রটার কারণে ওগুলো আমাদের জেহেনে, হাফিজে কোরআনদের জেহেনে বসে গেছে অতিরিক্ত। এরপর বলে দিই, যখনই কোনো হাফেজ এই রটাটা বন্ধ করে দেয়, পড়াটা বন্ধ করে দেয়, তার জেহেন থেকে কোরআনের আয়াতটা উড়ে যায়, তখন আর সে পড়তে পারে না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন আজ থেকে? হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, দ্বীনি শিক্ষা, কোনো কিতাব পড়ে হোক, কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কিংবা কোনো মাদ্রাসায় পড়াশোনা করে হোক, আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা অবশ্যই দিবেন, অবশ্যই দেন। পরকালের জন্যে, মরণের পরের জন্যে, পরকালটাকে সুন্দর করার জন্য আপনি অবশ্যই আল্লাহর কাছে দেন। আমার মুসলমান ভাই, বেনামে একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, কেউ চলে যাবেন না। আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, দোয়া করব, দোয়া দেব, দোয়া নেব, বাড়ি ফিরব। খালি আপনাদের ঈদগার চলছে, মাশাআল্লাহ অনেক ভাই অনেক দিয়েছেন, এখনো দিচ্ছেন, আগামীতে শুনেলেন এই ঈদগাহ হচ্ছে আপনাদের ইজ্জত, এই গ্রামের ইজ্জত হবে ঈদগাহ। এ বহুত বড় একটা কাজ। নতুন গ্রামে মনে হয় একটাও ঈদগাহ নাই, আছে? নাই। ঈদগাহ হওয়া দরকার, ঠিক কি না কথা বলে? শুধু আজকেই বলে নয়, মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার কামাই দিলে, আমি যদি এই মাসে 1 লাখ টাকা কামাই করতে পারি, তো আরো 5000 টাকা আমি ঈদগাহর জন্য দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যাদের কামায় বরকত দিবে, নিয়ত করলেন আমার পুরো বৎসর যা ইনকাম হবে, ওইখান থেকে প্রতি 100 টাকায় 10 টাকা আমি ঈদগাহর জন্য রাখবো। দেখবেন আল্লাহ আপনার কামায় বরকত দিবে। নেক নিয়ত করুন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। মানুষ যখন কোনো কাজে নেক নিয়ত করে, আল্লাহ মদদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দানের নিয়ত করবেন, আপনি গরিবের হেল্পের নিয়ত করবেন, আল্লাহ আপনার মালে বরকত দিবে, কারোবারে বরকত দিবে, খেতিবাড়িতে বরকত দিবে। ওই জন্যে আমার প্রত্যেকটা মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব, নামাজ কেউ ছাড়বেন না। নিজের পরিবারকে শুনে নেন, বেঈমান কাফেররা চারিদিকে পৃথিবীতে
জাল বিছিয়ে ফেলেছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। কচু পাতার উপরে পানি রাখি না থাকে না, পড়ে যায়। কচু পাতার উপরে পানি যেমন স্লিপ খেয়ে পড়ে যায়, ওইভাবে একটু তুলে নেন, নিজের ঈমানকে একটু মজবুত করুন, পিলারটাকে একটু শক্ত করুন, যেন কেউ ভাঙতে না পারে আমার ঈমানের পিলার, আমার কোরআনের উপরে যে বিশ্বাস, এটা যেন কোনো বেঈমান কাফের না ভাঙতে পারে। মুসলমানদের বিশ্বাস কোথায় ভাঙছে বলে দিই। আমি সেদিনে বলেছি, আমাদের দেশে এখন একটা ছোট দাজ্জাল বেরিয়েছে। छोटा दज्जाल बुझते पेरेছে? हमारा देश का जो छोटा दज्जाल है उसका नाम है बागेश्वर धाम बाबा। मैंने उसका नाम रखा है छोटा दज्जाल। मुसलमान टोपी लगाइए, नमस्ते बाबा जी, हम मुसलमान हैं, आपके पास आए हैं, जरा हमारा कुंडली बता दो। बाबा तो पर्चा निये बोले दीजिए, तुम्हारा घर यहाँ है, तुम्हारा 2 बेटी है, तुम्हारा 1 भाई है, वो ये नौकरी करते हैं, सब बोले दीजिए। मुसलमानरा बोलছে সালা আমাদের মৌলবীরা করলে কি, তাই না? ইয়াসিন সাহেব এত ভালো বক্তা, শওকত সাহেব এত দামি বক্তা, হ্যাঁ, জার্জিস সাহেব, বদরুল আলম সাহেব, এত দামি দামি লোক থাকতে এরা কেউ বলতে পারছে না, কিন্তু বলে দিচ্ছে কে? बागेश्वर धाम बाबा। अरे ये तो छोटा दज्जाल है, अभी बड़ा दज्जाल आना बाकी है, तब तुम क्यों कैसे तुम्हारे ईमान को रोकोगे? क्योंकि बड़े दज्जाल जब आएंगे वो फिर बारिश बरसा के दिखाएंगे, जिंदा को मुर्दा करके फिर जिंदा करके दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कैसे रोकोगे? हमारे आका नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, हमारे बाद अगर किसी ने ऐसा कोई चीज बताया जो तुम्हें ताज्जुब लगे, वो जादू के सिवा और कुछ है नहीं। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आंगुलेर इशाराय 2 টুকরো করেছেন চাঁদকে, ঠিক কি না? এটা ছিল আল্লাহর দেয়া একটা বড় মুআজিজা। আল্লাহ এই যোগ্যতা দিয়েছিলেন নবীজি। माशाल्लाह बेनामे 1000 টাকা একজন ভাই দিয়েছে। আল্লাহ তাআলা এই যোগ্যতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, তাই আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছে। যেমন আমাদের দেশে কিছু লোক বলছিল মুহররমের সময় আমাদের বর্ধমানে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে কজন নামাজ পড়ছে। আছে অত পরেজগার নতুন গ্রামে আছে কেউ? আপনাদের কোনো ইমাম পারবে? আমি তো পারবো না। মুসল্লা আগুনের ওপরে কাঠের আঁচ করেছে, কয়লার আঁচ, তার উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। বলে দেখেছো কত বড় ওলি? আমি বলেছি আগুনের ওপরে নামাজ তখন পড়া যায়, গাঁজা না মদ না খেলে আগুনের ওপরে নামাজ পড়া যাবে না। যদি বলেন কেন, একটা বুজুর্গদের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, এতগুলো হাদিস বর্ণনা করেছেন নবীজি, এতগুলো হাদিসের কিতাব, এতগুলো ইমাম, এতগুলো সাহাবী, কেউ কোনোদিন মুসল্লা আগুনের উপরে বিছিয়ে নামাজ পড়ল না। যখন পড়ছে জানবেন মূর্খ। কি বললেন? হচ্ছে মূর্খ। আরো বলে দিই, এই আমার একটা বায়ান বেরিয়েছে 24 পরগনায়, একটা মেয়ে গজল গায়, কি জানে, বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর মেয়েরা বলে কি গজল পড়লে দারুণ। গজলের মানেও জানে না, মতলবও জানে না। কেউ যদি জেনে শুনে মুখেতে বিষটা ঢালে, তার থেকে বড় পাপ কাজ আর কিছু নেই। কেন? কোরআনে আছে তোমরা নিজেদের জীবনকে কষ্ট দিও না, আর আমার নবীজি বলেছে আত্মহত্যা করা পাপ। যদি কি বলে, বিসমিল্লাহ বলে ভুল করে মুখেতে বিষ ঢেলে নিল, বিষের ওসিলাই
বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। কথাটা ঠিক ছিল মাশাআল্লাহ। আবার বেনামে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। এই যে কারেন্টের তারটা দেখছেন, আমি যদি বলি শোনো, আমার মতো ওলি নতুন গ্রামে নাই, আমি বর্ধমান থেকে এসেছি, আমি এই কারেন্টের তারটা হাত দেবো, কারেন্ট আমাকে শর্ট মারবে, কি করতে হবে? আমার পটন তুলে যাবে, অ্যাম্বুলেন্সে করে আমাকে ঘরে দিয়ে আসতে হবে, মাল মরে গিয়েছে, কারেন্টের তার ছুঁয়েছিল দিয়ে, ঠিক কি না? কেন ঈশ্বর চিনে, এই হুজুর কেউ চিনে না। ওর সিফাত হচ্ছে ঝটকা মারবো। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? ওর সিফাত তো ওইটা। সিফাত মানে হচ্ছে চরিত্র, সাপের চরিত্র হচ্ছে কামড়ানো। যদি বলেন আল্লাহর ওলি হলে কামড়াবে না, ওরে নেমো খারাম। হযরতে আবু বকরের থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ জন্মায়নি। আপনারা কি বলছেন? নবীজি বললেন আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। গুহার মধ্যে নবীজি ডান রানে, নবীজি আবু বকরের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন, ছিদ্রগড় রুমাল ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করছেন। সাপে এসে দংশন করেছে আবু বকরকে। সাপ আবু বকরকে চিনল না, ফুটো মৌলবি ইয়াসিনকে কি করে চিনবে? ওই জন্য ইসলাম শরীয়তে হারাম। যদি বোঝা যায় এই গর্তের মধ্যে সাপ আছে, তুমি আঙ্গুল ভরতে পাবে না, আঙ্গুল ভরলে তুমি পাপ করলে। তুমি যদি বুঝতে পারো এই গ্লাসটায় বিষ আছে, তুমি জেনে শুনে ওটা পান করা যাবে না বিসমিল্লাহ বলেও, তুমি আত্মহত্যার খাতায় পড়বে। তুমি যদি মারা যাও, জান্নাতের আশা করা যাবে না। অর্থাৎ জেনে শুনে বিষ পান করা যাবে না। হ্যাঁ, রাখা ছিল, পানি মনে করে খেয়ে নিয়েছি। আমার দিল্লিতে একজন বন্ধু আছে হাজি ফরিদ সাহেব, খুব কাছের মানুষ। রমজান মাসে অনেক উলামারা যায়, জাকাত দেয়। হুগলিতে বাড়ি, বিরাট বড় ধনী লোক। ফ্রিজে এখন কাজ করতে গিয়ে এরকম সাদা বোতলে, ওইটাকে কি বলে? তার পিন তেল বলে নাকি? হ্যাঁ, একদম ঝলঝল করছে। ফ্রিজে কর্মচারী রেখে দিয়েছে। আমার ওনার স্ত্রী ভাবি মনে করেছে এটা পানি, খুলে মেরে দিয়েছে, ঢকঢক করে চলে গেছে। জানি না, যখন মুখে নিয়ে ভেতরে চলে গেছে 2-4 পুল্লি, তখন বুঝতে পেরেছে, তখন ফেলেছে, ডাক্তারখানা নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, শিফা দান করেছে, সুস্থ হয়ে গেছে, এখন ভালোই আছে। এই আমি 2-3 বছর আগেকার, 4 বছর আগেকার ঘটনা বলছি। এই ভুল বশত আলাদা কথা, কিন্তু যদি বুঝতে পারি এটাই বিষ আছে আর আমি বিসমিল্লাহ বলে খাবো, দেখ আমার কিছু হবে না, তো তার থেকে বড় পাঁঠা আর কেউ নেই। ওই জন্য না, আত্মহত্যা হারাম। আপনাকে যেখানে বিপদ লাগবে সেখানে হাত ধরা যাবে না, সেখানে হাত দেওয়া যাবে না, সেখান থেকে এড়াতে হবে আপনাকে। বিসমিল্লাহ, এটা ইসলাম, এটা শরীয়ত। আলহামদুলিল্লাহ, এই শরীয়তটা যারা মানল তারা দিন। ওই জন্য আমার মুসলমান ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের দিনকে কবুল করুক। আমি দোয়া করব, দোয়ার আগে একটা অনুরোধ করব। আমি এই ঈদগাহর জন্য আপনাদের কাছে আমার আঁচলটা পাচ্ছি, যে যা পারবেন 10, 20, 100 টাকা, 50 টাকা আমার আঁচলের লগত ফেলিয়ে যান। আমি শেষ দোয়া করব। একে একে উঠে আসুন। 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা, যে যা পারবেন একটু লগত দিয়ে যান আমার আঁচল। এইখানে 2জন দাঁড়ান তো, ধরে দিয়ে দেন তো, মাশাআল্লাহ, দিয়ে যান ভাই, উঠে আসুন। 1 টাকাও দিয়ে যান। শেষ দোয়া নিবার জন্যে পকেটে যা আছে দিয়ে যান। আমি আপনাদের কাছে এই ঈদগাহর জন্য আঁচলটা পেতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে যা পারবেন দিয়ে যান, বসে যান নিজের জায়গায়, দোয়া নিয়ে যান। হ্যাঁ, 1 টাকা হলেও দিয়ে যান। মায়ের দিকে বলবো, মায়ের একটা রুমালে তুলে পাঠান। 10 টাকা হলেও পাঠান, 5 টাকা হলেও পাঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে যা পারবেন, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারবেন। মায়ের দিকে বলবো রুমালে তুলে পাঠান। মায়েরা অনেক দিয়েছে। শেষ দোয়া নিবার জন্য আপনারা, মাশাআল্লাহ, একটু ধরিয়ে দেন ভাই।